এপ্রিল শিল্পী সমিতির নির্বাচন শেষ সময় প্রস্তুতির সম্পর্কে জানতে চাই, কেমন প্রস্তুতি আপনাদের? এটা খুব সংক্ষিপ্ত সময় ছিল, মাঝখানে রোজার মাস গেল, তার মধ্যেও শিল্পীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারপরে তো ঈদ হলো, এখন নববর্ষ আসলো, এরপরে উৎসবমুখর পরিবেশে আগামী 19শে এপ্রিলে আমরা শিল্পী সমিতির নির্বাচন আশা রাখি। আমার শুধু একটি আবেদন যে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 19শে এপ্রিল যেন যখন একটি উৎসবমুখর পরিবেশে, আনন্দঘন পরিবেশে এবং চলচ্চিত্রের সকল সংগঠনের সদস্যদের উপস্থিতিতে ভালোভাবে নির্বাচনটা হয়, এই জন্য আমার বিরত। ভাইয়া, আপনারা মোহাম্মদ কলি এবং নিপুণ প্যানেল এবং নিশা ডিপজল প্যানেল, আপনার একটা প্যানেলে আছে, আপনার বিপক্ষে যে প্যানেল আছে এই প্যানেলটি কী বার্তা দেবেন নির্বাচনের সামনে? আমি এই প্যানেলকে শুধু একটা বার্তাই দেবো যে দিন শেষে আমরা সবাই এক, সকলে আমরা চলচ্চিত্র শিল্পী, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। শুধু একটি নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে, কিন্তু দিন শেষে যেই নির্বাচিত হবে আমি তাদেরকে অভিনন্দন জানাবো। আমার কোনো ক্ষেদ, ক্ষোভ, দুঃখ বেদনা নাই। আমার শুধু একটাই, যে শিল্পীদের মধ্যে একটা সম্প্রীতি এবং ভালোবাসা। আপনার প্যানেল থেকে হেলেনা জাহাঙ্গীর নির্বাচন করছেন, উনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন যে শিল্পীদেরকে উনি গার্মেন্টসে চাকরি দেবেন। এটা নিয়ে খুব ভাইরাল একটি প্রবলেম রয়েছে। এটা ব্যাপার হলো কি, যেহেতু ওনার বিজনেস গার্মেন্টস বিজনেসে আছে, হয়তো ওই দৃষ্টিকোণ থেকে উনি চিন্তা করেছে যদি কোনো অসহায় বা বেকার শিল্পী যারা কোনোরকম অন্যান্য কাজে হতে পারে, শিল্পী সমিতির অনেক সদস্য কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আছে, কেউ ব্যবসা আছে, কেউ চাকরি আছে, সেটা তো দোষের না। তো সেটা যদি উনি কাউকে অফার দিয়ে থাকে, কেউ যদি ওনার অফার গ্রহণ করে, দোষের হবে বলে আমি মনে করি। কারণ চলচ্চিত্র শিল্পী তার একটা অহংকার, সে চলচ্চিত্র শিল্পী, আমি স্বীকার করি। কিন্তু আপনি নিশ্চয়ই জানবেন, দেখবেন যে অনেকে অভিনয়ের পাশাপাশি কোনো চাকরিতে আছে, কোনো ব্যবসায় জড়িত আছে, এটা দোষের না। তখন উনি যদি এই ধরনের একটা অফার দিয়ে থাকে, আমি তাকে দোষের মনে করি। উনি তো চলচ্চিত্র শিল্পীদেরকে গার্মেন্টসের চাকরি করতে আসতে হবে এমন কিছু করে না। কেউ যদি মনে করে তার প্রয়োজন আছে, প্রয়োজনীয় যে মানুষ চলবে, আর কিছু সমিতির নীতিমালা নাকি আছে যে 5টা সুপারহিট ছবি হইতে সদস্য হইতে হলে আমার মুখস্থ আছে সমিতির সংগঠন এবং এটার জন্মলগ্ন থেকে আমি করি। এবং আপনারা এটাও দেখবেন যে এই সমিতি 40 বছর আগে যখন রেজিস্ট্রেশন, সেটা আপনার কিন্তু আমার নিজের বাসস্থানের ঠিকানা চলে গেছে, তো এই মুখস্থ আছে, এটা ব্যাপার। এখানে কিন্তু উল্লেখ আছে, সমিতির কার্যনির্বাহী পরিষদ যদি মনে করেন যে চলচ্চিত্র শিল্পীদের, চলচ্চিত্র শিল্পী সমিতির স্বার্থে কারো প্রয়োজন আছে সদস্য হওয়ার, তাহলে তাকে সদস্য করা যায়। সেখানে 3-4 কোনো ব্যাপার মুখ্য বিষয় না। না, এটা যখন যারা মেম্বারশিপ দিয়েছে তারা তখন চিন্তা করেছে যে তাকে মেম্বারশিপ দিলে চলচ্চিত্র শিল্পীদের, চলচ্চিত্র শিল্পে কোনো ভালো উনি অবদান রাখতে পারবেন, সেই চিন্তা করে তাকে মেম্বারশিপ দিয়েছে। অসুবিধা নেই, কিন্তু যে 2টি 5টি 10টি ছবিতে অভিনয় করলে মেম্বার হবে তার। যে ভাইয়া, ঈদের ছবিগুলো যদি কিছু বলতে আসলে, ঈদের ছবিগুলো ঈদ শেষ হয়নি, এখন ঈদের চতুর্থ দিন আজকে। আমি আশা করি এবং আমার মনে প্রাণে কাম্য যে প্রতিটি ছবি যেন দর্শক ভালোভাবে দেখেন, দর্শক যেন আসেন, এসে জন্য হলের ছবিগুলো দেখে আমাদেরকে উৎসাহিত করে। এটি হলো সবচেয়ে বড় কাজ হবে। চলচ্চিত্র শিল্পকে যদি, চলচ্চিত্র শিল্পীকে যদি দর্শক পছন্দ করে, ভালোবাসে, তাহলে বাংলাদেশের একমাত্র চিপেস্ট এন্টারটেইনমেন্ট মিডিয়া হলো বিনোদনের বড় মাধ্যম। এই বিনোদন এত বড় পর্যায়ে যে কিছুটা সময় বিনোদন পাবে, বেড়ানো হলো। তো অতএব আমার আকুল আবেদন থাকবে বাংলাদেশের দর্শকদের প্রতি, আপনারা ছবি দেখবেন, আমাদের উৎসাহ। সেই জন্য সাকিবকে নিয়ে কিছু বলা আছে কিনা? সাকিব অত্যন্ত জনপ্রিয়, দর্শকপ্রিয় শিল্পী। আমি গর্ববোধ করি, দোয়া করি, আমি করতে যেন তার উন্নতি হয়।
এবং সেই জন্য এই চলচ্চিত্র শিল্পের জন্য তার অবদান ক্রমাগত সুন্দরভাবে রেখে ঈদে কি কোনো ছবি দেখা হয়েছিল ভাইয়া? না এখনো দেখি দেখবেন বা এরকম দেখবো, কারণ এই যে ঈদের এবং ঈদের পর থেকে একটু ব্যস্ততা বেড়েছিল, দেখার অবশ্যই ইচ্ছা আছে। ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে আপনার স্নেহের ছোট ভাই আসলে পুরো বাংলাদেশ এবং কলকাতা সব জায়গায় একটা প্রশংসা কুড়াচ্ছে, মানে এই ব্যাপারটা আসলে কতটা প্রাউডের বড় ভাই হিসেবে আপনার কাছে? কার কথা বলছেন? শাকিব খান। আমি তো একটু আগে বললাম জি। যে এবং জনপ্রিয় একজন শিল্পী, তার কারণেও কিন্তু চলচ্চিত্র ফলে চলছে, পরিচালক প্রদর্শক তো আছেই, তারপরেও সাকিবের কারণেও কিন্তু দর্শক হলে যে ছবি দেখছে, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। এটার জন্য অব্যাহত থাকে, তার জন্য তার প্রতি আমার শুভকামনা এবং দোয়া। এবং নির্বাচন হচ্ছে, ছোট ভাইকে কি বলে, মানে সে তো জানে আপনি প্রার্থী হয়েছেন, মানে কথা হয়েছে কিনা? সে জানে না, আমার সাথে ব্যক্তিগত কথা হয়নি, কিন্তু জানে যে আমি এবং নিপুণ আক্তার প্যানেল নিয়ে ইলেকশন করছি। সে জানে, সম্ভবত সে কলকাতায় গেছে। হ্যাঁ, তো সে যদি আসে, শুধু তাকে আমি খবর পাঠিয়েছিলাম যে অবশ্যই তিনি এফডিসিতে আসে, সকলে আশা করে তাদের উপস্থিতি অন্যদেরকে আনন্দ দেবে, যাকেই ভোট দেয় তার পার্সোনাল ব্যাপার, কিন্তু সেই জন্য আসে। আমার মনে হয় সেই জন্য ঢাকায় থাকে। ওকে ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে, ধন্যবাদ। জি স্যার।